الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم وعلى آل سيدنا দরদ মাকা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা وعلى آل سيدنا. आसमानों ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी. अल्लाहुम्मा وعلى آل سيدنا. মুআজ্জাজ ওয়া মুকাররম, চট্টগ্রাম আনোয়ারা উপজেলাধীন গৌসিয়া কমিটি বাংলাদেশ বটতলী আশ্রম প্রকল্প পুরাতন গুচ্ছগ্রাম শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাদে কারবালা ও ফাতে আজদাম 17তম সুন্নি মাস সম্মানিত মেহমান আলা আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের সম্মানিত নির্বাহী চেয়ারম্যান পীর তরিকত রাহনুমায়ে শরীয়ত হযরত আল্লামা আবুল কাসেম নূরী হুজুর মুদ্দাজিল্লাহুল আলী, সভাপতি আলহাজ মোহাম্মদ কামাল উদ্দিন, স্বত্বাধিকারী হাজি ইমাম শপিং সেন্টার, উদ্বোধক আলহাজ মোহাম্মদ সালিক আকরাম ভাই, কার্যনির্বাহী সদস্য তাহিরিয়া সুন্নিয়া কমপ্লেক্স খিলগাঁও ঢাকা, প্রধান অতিথি লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন, সদস্য সচিব চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি, প্রধান মেহমান মাওলানা মনির আহমদ আনোয়ারি, পরিচালক উত্তরবন্দর গাউসিয়া হাশিমিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, মুখ্য আলোচক হাফেজ মোহাম্মদ আব্দুল মান্নান, চেয়ারম্যান মনির মুস্তফা গ্রুপ, এবং আমার পূর্বে অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন। বিশেষ করে সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুজাহিদ আল সুন্নাহ সহযোদ্ধা আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব বক্তব্য রেখেছেন। হযরতুল হাজ আল্লামা সহযোদ্ধা এনামুল হক এনাম সাহেব, মাওলানা বুরহানুদ্দিন কাদেরী সাহেব সহ অনেক অতিথিবৃন্দ, সার্বিক ব্যবস্থাপনায় গাউসিয়া কমিটি বাংলাদেশ। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজ আজিমুশান মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। হৃদয়ে ধারণ করে রাখতে পারেন, এই সমাজ আর সুন্দর সমাজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সংখ্যা কয়জন? না আপনার ঘুম পেয়েছে? না ঘুম পেয়ে গেছে? বলেন সংখ্যা কয়জন? 40 জনের ভিতরে সিদ্দিক আকবর আছে না নাই? আছে না নাই? এমনি না আছে, এমনি করলেন না, আছে না নাই? এই তো আপনার এলাকার অনেক ভাষা আছে, গেলে আমি অনলাইনে শুনি। আমি আস্তে শিখতেছি, আমার বেগুন গমাজন না না, এটা আমরা এলাকার চলে আর কি, চালালে চলে। আল্লাহ আকবার জোরে কর। আমি ঘুমটা একটু উপর ভাঙ্গিয়ে দিব, এটার ট্যাবলেট আমার কাছে আছে। ঘুম ভাঙ্গার মতো মেডিসিন আল্লাহর রহমত তাহিনীর কাছে আছে, আছে না নাই? আল্লাহ কবুল করুক। আমার ভাইরা, আমি আলোচনা আস্তে আস্তে চলে যাবো জায়গা মতো। এখান থেকে মাহফিল শেষ করে চলে যাবো উকিয়া। আগামীকাল দিনের বেলা মাহফিল, রাত্রে কর্ণফুলী, এরপর একটা হলো বদ্দারহাট। এই প্রথম চট্টগ্রামে 3টা মাহফিল রাখলাম শুধু আপনাদের ভালোবাসার চাপে। একটা মাহফিলি খবর এ জায়গা, আগামীকাল 3টা, এই প্রথম 3টা মাহফিল।
এই অভ্যাস করলে আবার আমি আবার হাসান রাজা হুজুরের মতো ফজরের টাইম ওয়াজ চলে। আল্লাহ দিছে একখান। আমরা নুরি হুজুরে দেখবেন মাগরিবের পরে, আসরের পরে, এশারের পরে আল্লাহর মতে এই সময় এই বয়স আইসা 4টা 5টা 3টা 2টা মাহফিল করতেছে। এটা কি গায়ের জোর না প্রেমের জোর? একটু মাইকিং করলে গলা ভাঙ্গা জায়গা। আর এই দিক দিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা আমাদের হুজুররা চিল্লাই, বলেন নিয়ামত দেওয়ার মালিক কে? আমি সালে আকরাম ভাইরে কইলাম যে ভাই অর্ধেক ওয়াজ আপনি আজকে কইরা লাইছেন, অর্ধেক ওয়াজ হয়ে গেছে, এই জন্য আজকে আমি ওয়াজ শুরু করার আগে এদের বিবরণ আগে দিছি, এরপরে আমার ওয়াজ শুরু করছি। এখন বলতে হবে সংখ্যা কয়জন? আপনার ঠুট লড়ছে না, আপনি এমনি চাইছেন, একটু বলেন সংখ্যা কয়জন? সেখানে সিদ্দিক আকবর আছে না নাই? তাইলে আমি শুরু করে দিলাম ইনশাল্লাহ। কন্যা গিয়ে লেগে এবার আসেন। আমার নবীজি দাওয়াত দিতেছেন গায়ের জোরে না হেকমতে? আরো জোরে, গায়ের জোরে হেকমতে। কিন্তু হেকমতে দাওয়াত দিলে সবসময় কি হেকমত করছে? কখনো কখনো যখন হেকমত কাজ হয় না তখন জীবনে 27 বার তলোয়ার লইয়া যুদ্ধের ময়দানে নেমে গেছে। আমার ওই দিন একজন বলছে হুজুর এখন একটু হেকমতে ওয়াজ করেন। আমি বাবা সারা জীবনে হেকমতে ওয়াজ করছি, এখন বাবা একটু আমার অনুমতি দেন আমি জিহাদের ওয়াজ করি। এখানে হেকমত, এখন আমি জিহাদের ওয়াজ শুরু করছি। এই জন্য আমি লাল চক্ষুকে ভয় পাই না, পাই না, পাই না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? আপনারা কি ভয় পান? আরে সিদ্দিক আকবর আর বেলালের প্রেম কাহিনী যদি শুনেন তাইলে আজকে বাড়িঘর সাইরা দিয়া নবীর প্রেমে দেওয়ানা হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আমরা সাহাবায়ে কেরামকে অনুসরণ করব করার মতো। শুধুমাত্র ভালোবাসি বললে চলবে না। যেখানে নরম সেখানে নরম, যেখানে গরম সেখানে গরম। সাহাবায়ে কেরাম নিজের জীবনকে কুরবান দিয়ে দিয়েছে নবীর মহব্বতে। কথা বলেন ঠিক কিনা? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? কেমন হতো মানে কি? নবীকে 3 মারতো, তীরের বরাবর পিঠ পেতে দিতাম, বুক পেতে দিতাম। কথা বলেন ঠিক না? যারা 12টার পরে ওয়াজ শুনে 1500 বছর পরে নবীকে না দেখা যেইভাবে নবীর নাম শুন না পাগল, তাদের কথাই রাসূল বলছেন সাহাবীরা রে তোমাদের চাইতো একদল অনেক মর্যাদা আল্লাহর কাছে পাবে। কেন জানো? তোমরা তো সাহাবী হিসেবে মর্যাদা তো অবশ্যই পাবে, এর বাইরে আল্লাহ স্পেশাল মর্যাদা দিবে তাদেরকে যারা আমার নাম শুনলেই পাগল হয়ে যাবে। সত্যিকার এখন মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আমার কি বলতে হয়েছে আপনাকে চুমা দেওয়ার জন্য? নবীর প্রেমে অটোমেটিকলি হাত উঠে গেছে। বলতে হয় না এটা নবীর প্রেম, এটা আমার নবীর প্রেম। বলতে হয় না যে চুমা দেন, চুমা দিয়ে দেই। রাসূল বলছেন আরে হাসরের মাঠে আলাদা একটা কাতার হবে, জিজ্ঞেস করবে ওরা কারা? কয় যারা আমার নাম শুনে চুমা দিয়ে চোখে লাগাতো। এই নাম শুনে যারা চুমা দিয়ে চোখে লাগায় এদেরকে রাসূল আলাদা কাতার করবেন। আলাদা কাতার করে করে ভাই জান্নাতে নিয়ে যাবেন। এটা সিদ্দিক আকবর। সিদ্দিক আকবর রাসূলের শান শুনে, নাম শুনে চুমা দেওয়ার পরে বলল হে আবু বকর তুমি চুমা দিলা কেন? হে রাসূলুল্লাহ আপনি না বলছেন আদম আলাইহিস সালাম আপনার নুন মুবারক আঙ্গুল মুবারককে দেখে এইভাবে চুমা দিয়ে চোখে লাগাইছে, তাই আমি নাম শুনে চুমা দিয়ে চোখে লাগালাম। একটা তাহাজ্জুদের টাইম হচ্ছে এখন, এটা গভীর রাতে আপনি যাচ্ছেন, একটু চোখের পানি ফেলায় বাড়িতে যান, দেখবেন মদিনাওয়ালা মদিনা নয়, আপনারা ভাঙ্গা করে হাজির হয়ে যাবে। নবী শুধু প্রেম চাই। প্রেম কি চাই? প্রেম, প্রেম, ভালোবাসা চায়। ঠিক কিনা বল? কি চাই? ভালোবাসা চায়। সত্যের আলো এইচডি মিডিয়া। সেই ভালোবাসা আমাদের গুচ্ছগ্রামের আছে না নাই? আনোয়ারাবাসীর আছে না নাই? ওই দিন আনোয়ারাতে তাফসীর করে গেছি সূরা ইনফিতারের, বুঝাই দিয়া গেছি সুন্নিরা শুধু কাওয়ালি গায় না, সুন্নিরা আমার নবীর প্রেমে কিভাবে তাফসীর করতে হয় সেটা বুঝাই দিয়ে গেছি। ফতোবাজি করে তাহিরির সাথে মনে করে যে কিছুই বুঝি না, তোর সাহস থাকলে তোর বাপ দাদালে আমার সামনে বল। এখনো বলি যে বিষয় নিয়ে তর্ক, বসো আমার সাথে, আনোয়ারাতে প্রমাণ করে দিয়ে যাবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না? কারা কারা খুশি একটু হাত তুলে দেবেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, প্রধান মেহমানের আগমন। আল্লাহু আকবার জোরে কর। এখন ইন্টারভিউ নিব, ইন্টারভিউ। সবাইকে প্রস্তুত? হ্যাঁ সবাই প্রস্তুত? বলেন সংখ্যা কয়জন?
এই ছেলে, এই তুমি কি কাটিং চুল কাটতেইছো বলো, সংখ্যা কয়জন? কয়জন? আজ দূরে বলো, সামনে বইছো, সংখ্যা কয়জন? তাহলে ওয়াজ বুঝতেন না। সিদ্দিক আকবর আছে না নাই? নবীকে ডাক দিয়ে কয়, আবু বকর সিদ্দিক কয়, নবী গো, গোপনে গোপনে আর কত দাওয়াত দিতাম, মন চাইতেছে মনটা উজাড় করে কালিমার দাওয়াত দেই, মরণ হলে হয়ে যাইব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কথা শুনিয়া, ঠিক আছে জুম্মার দিন বসো, বসছে। কাফেররা শুনিয়া ফেলাইছে নবী একটা মিটিং করতেছে পার্সোনাল। এই মাহফিলে সবাই যে আমার আই লাভ ইউ বলতে আইছে, বিষয়টা এরকম না। এমন কিছু লোক আইছে রেকর্ডিং করে নিয়ে আমার দরবার লাগে। আমি একটু সজাগ আছি, দীক্ষা এই সুযোগটা তারা পাইতো না, ঠিক না? সবাই ভালোবাসে না। ঘরের লোকের ঘরের লোকটা হয় মুনাফিক, ঘরের সাথে লোকটা হয় মুনাফিক। মুনাফিক লন্ডন থেকে আসে না, আপনার ঘরের সাথে ঘরটা হয়, মানুষটা হয় চুগলখোর। আপনার ক্ষতি করার জন্য ব্রাহ্মণবাড়িয়ার মানুষ প্রয়োজন নাই, আনোয়ারের ক্ষতি করার জন্য আনোয়ারের মানুষই যথেষ্ট। কথা বলেন রাইট কিনা? কথা কিনলে ভাইয়ের আমার কাছের মানুষ ধাক্কা দেয় বেশি, বুঝতে পেরেছেন? এই জন্য আমার নবীজি যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন, তখন কাফেররা সিভিল আইসা দাঁড়ায় গেছে যে নবীজি কি কথা বলে। আল্লাহর হাবিব বলছেন, সাহাবীরা তোমরা তো আমাকে বলেছো দিনের দাওয়াত ওপেন দেওয়ার জন্য, তখন দিনের দাওয়াত ওপেন দিতে গিয়ে যদি কোনো অপশক্তি আমাদেরকে আঘাত করে, সেই আঘাতের মোকাবেলায় কে আছো সর্বপ্রথম জীবন দিবে? যেই মানুষটা সেদিন দাঁড়িয়ে গিয়েছিল সেই মানুষটাই ছিল সিদ্দিক আকবর। কোন সিদ্দিক আকবর? তার স্টেপগুলো মনে রাখবেন, ওনার স্টেপটা শুধু মনে রাখবেন। সংখ্যা কয়জন? আবু বকর আছে না নাই? জীবন দেওয়ার জন্য প্রথম কে দাঁড়াই গেছে? দামটা কম না বেশি? বাহ, চমৎকার, ইতিহাসের সাথে মিলাই দিলাম। যেই মাত্র সিদ্দিক আকবর দাঁড়াই গেছে, সিভিল বেশে মোমেন দাঁড়াই দিছে না কাফের? কথা কন না, কাফের। কাফের সিভিল বেশে দাঁড়াইয়া পাথর হাতে নিয়ে দাঁড়াই দিছে। আজকে আপনি দেখছেন না আমাদের সদ্য যে মনোনয়ন পাইল এরশাদ সাহেব, এরশাদুল্লাহ সাহেব বোয়ালখালীর, চট্টগ্রামের 8 আসনের মনে হয়, হ্যাঁ, ওই মিটিং করতেছে, হুট করে কে যেন এসে গুলি মারছে। ওনার সাথে একজন ছিল, সে সাথে সাথে মারাই গেছে, আরো কয়েকজন অসুস্থ, তিনিও হসপিটালে। এটা দুঃখজনক ব্যাপার। আপনার সাথে আমার রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, আপনার সাথে আমার আকীদার দ্বন্দ্ব থাকতে পারে, আপনার ঘরের সাথে ঘর বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে, তাই বলে একজনকে মেরে ফেলার চিন্তা করা, এটা কখনো মানুষের কাজ হতে পারে না। এইভাবে রাষ্ট্রযন্ত্র চলতে পারে না। সিকিউর লাগবে। কি লাগবে? সিকিউর লাগবে। আল্লাহ আমাদের সকলকে মনের সিকিউর তৈরি করে দাও। কামিন কোন? হ্যাঁ, খাইছে না? উনি খাইছে, উনি হসপিটালে আছে, ভালো মন্দ জানি না, আল্লাহ হেফাজত রাখুক। তবে আমার কথা হলো ভাই, আপনি মেরে ফেলবেন, এটা মুসলমানের চরিত্র না, এটা কাফেরের চরিত্র। কথা বলেন ঠিক কিনা? একদিন আপনাকে হয়তো আরেকজন ক্ষতি করতে পারে। মান হাফারা হুফিরা, পরের জন্য গর্ত গলে নিজে গর্তে পড়ে মরতে হয়। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আপনি যাকে মারবেন, একদিন হয়তো আপনাকে মারার জন্য আরেকজন রেডি হয়ে থাকবে ভাই। এজন্য কেউ কাউকে মারবেন না, হয়তো তর্ক করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? সিদ্দিক একবার দাঁড়ানোর পর কাফেররা সাথে সাথে আবু বকরের চেহারাটা খেয়াল করে পাথর মারছে, মাথাটা ফেটে গেছে। সব সাহাবীরা নবীকে ধইরা বাড়িতে নিয়ে গেছে। সিদ্দিক আকবর মাটিতে পড়ে গেছে, সাহাবীরা ধরাধরি করে বাড়িতে নিয়ে গেছে। সিদ্দিক আকবরের আম্মা এইভাবে ধরলেন, ধইরা শাড়ির আঁচল দিয়ে রক্ত মুছলেন। একটু পরে সিদ্দিক আকবরের আম্মা জান বলতেছেন, হে আবু বকর, তোমার ব্যথাটা এখন কেমন? সিদ্দিক আকবর বললেন, মা, আমার জিগায়েন আমার ব্যথা কেমন, আগে আমার জিগান আমার নবী কেমন আছে। তো আমাদেরকে তো ভালোবাসাটা এইভাবে উপস্থাপন করতে হবে। সবকিছুর ঊর্ধ্বে নবীর মহব্বত। এক গুচ্ছগ্রামের পোলাপান, এরা অনেক আশিক মানুষ, পাগল মানুষ, এরা অর্থের দিকে তাকায় না। পাগলের মতো আমাকে প্রতিটা বছরে একবার মানে অনেক সিদ্ধান্ত নিয়ে আমাকে আবার দাওয়াত করে না। মহব্বত জন্মে গেছে, আর আসতে পারি কি পারি না জানি না। অর্ধযুগ এসে গেছি, 6 বছর এসে গেছি। 6 বছর অর্ধযুগের মাথায় যে কথাগুলো এখন বলতেছি, এই কথাগুলো আপনার অক্ষরে অক্ষরে মনে রাখবেন। আর যদি নাও আসতে পারি, কথাগুলো আমানত দিয়ে গেলাম, যেন হাসরের মাঠে হলো আমাদের দেখা হয়, সিদ্দিক আকবরের সঙ্গে যেন আমাদের জান্নাত হয়। মহব্বত আছে না নাই? সিদ্দিক আকবর আম্মা বলতেছে, বাবা, তোমার যে রক্তক্ষরণ হয়েছে, একটু খাওয়া দাওয়া করো। সিদ্দিক আকবর বলেন, মা, আপনি মা হিসেবে আমার প্রতি যে মায়া, আমাকে খাবারের জন্য বলতেছেন। আমি নিয়ত করেছি
আমার রাসূলুল্লাহকে না দেখে আমি এক গ্লাস পানিও মুখে দিব না। এটারে বলা হয় হুব্বে মোস্তফা। সিদ্দিক আকবর হুব্বে নবীর প্রতি মহব্বত। আমি আংশিকভাবে বলে যাচ্ছি, কেন আলোচনা লম্বা, এই জন্য আমি আপনাকে বেশি কষ্ট দিব না, মর্মে কথাগুলো বলতেছি, ঘন্টা খানেকের ভিতরে ওয়াজ গুছাই ফেলবেন ইনশাআল্লাহ। এবার সিদ্দিক আকবরের আম্মা শাড়ির আঁচল দিয়ে চেহারাটা ডাইকা নবীর বাড়িতে নিয়ে রওনা দিছে। কেন? সন্তানের মন রক্ষা করতে হয়, নাহলে তো সন্তান খাবে না। তার রক্ত পড়তেছে, সে চিন্তা করে না, পেটে ক্ষুধায় জর্জরিত, সে খাবার খায় না। তাইলে মা হিসাবে অবশ্যই চিন্তা, রাসূলুল্লাহকে দেখাইলে হয়তো বা আমার পোলা সুস্থ হতে পারে, রাসূলুল্লাহকে দেখালে হয়তো বা তার মনের যন্ত্রণা দূর হতে পারে। শাড়ির কাপড় দিয়ে কেন মুখ ডাকলেন? রাস্তায় তো কাফের, একটু আগে যাকে আক্রমণ করছে আবার যদি খালি মাঠে পেয়ে যায় আবার আক্রমণ করতে পারে। কথা বলেন ঠিক না? সিদ্দিক আকবর মার শাড়ির আঁচলের তলায় থেকে থেকে রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে গেলেন। রাসূল বলতেছেন, আবু বকর তুমি কেমন আছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? রাসূলুল্লাহ তাকে জড়ায়া ধরলেন, বলেন যে সিনাটা নবীর সঙ্গে লেগে গেছে তার অসুস্থতা কি আছে? কথা কেন আছে? কাফেররা নীল নকশা আঁকছে, যে কোনো মূল্যে রাসূলুল্লাহকে পৃথিবী থেকে বিদায় করে দিতে হবে। কেন? আমাদের বাপ দাদা ধর্মের উপরে চুনকালি। রাসূল গেছেন নামাজ পড়তে, উটের নারী বুড়ি রাসূলুল্লাহর পিঠ মোবারকে চাপাই দিছে। হঠাৎ করে একদিন রাসূলুল্লাহ বলেন, আবু বকর এই মক্কা থেকে আমাকে চলে যেতে হবে। সিদ্দিক আকবর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, একদিন, 2 দিন, 3 দিন, 7 দিন যদি আমি না খাইতাম, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি নবীর চেহারা মুবারক দেখলে সেকেন্ডের ভিতরে আমার ক্ষুধা দূর হয়ে যাইত। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি যদি চলে যান তাইলে আমি কার চেহারা দেখে অন্য কোনো ইচ্ছাই? আমার নবী বলেন, না রে না, আমি আমার ইচ্ছায় যাই নাই, মক্কা ছেড়ে চলে যেতে হবে, সিদ্ধান্ত দিয়েছেন আমার আল্লাহ। কারণ নবী নিজের মন গড়া কোনো সিদ্ধান্ত নেয় না রে। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। নবীর কথা হাকিকতে কার কথা? আল্লাহ বলছেন চলে যাওয়ার জন্য। সিদ্দিক আকবর চোখের পানি যখন ছেড়ে দিয়েছে, আওয়াজ করে বলুন, আল্লাহর প্রেমে নবীর প্রেমে চোখের পানি ফেলে কান্না করলে লাভ আছে না নাই? আমার আল্লাহ বলে দিয়েছেন, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালয়াবকু কাসীরা। আল্লাহ বলে, বান্দারে কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো, কারণ কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা মাফ হয়, কাঁদলেই বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। এবার সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, তাইলে আপনি যদি চলে যান, আমি আবু বকর কার চেহারা থেকে ক্ষুধা নিবারণ করব? আপনারা জবান খুলে বলেন, আনোয়ারার প্রেমিক যদি নবীরে ডাক দেয়, নবীর শোনার ক্ষমতা আছে না নাই? নবীর সালাম দিলে জবাব দেওয়ার ক্ষমতা আছে না নাই? শেফা শরীফের হাদিসে আসছে, তুমি যত দূর থেকেই নবীর সালাম দেও না কেন, নবী শুধু আপনারই চিনে না, নবী বলেন আমি তার বাপেরও চিনি। এই নবীর শোনার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বন্ধু চলে যান। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আপনি চলে গেলে আমি কার চেহারা দেখে ক্ষুধা নিবারণ করব? দেখছেন নি, প্রেম দিয়া আমার নবীরে রাজি করে ফেলাইছে। আমার নবী ডাক দিয়া কয়, হ্যাঁ আবু বকর, টেনশন করিও না, আমি নবী যখনই যাই তোমাকে সাথে নিয়েই আমি মদিনায় যাব।
আল্লাহু আকবার। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করতেছেন কোন সময় আমার নবী ডাক দিবে। আমার নবী বলছেন নিয়ে যাব, কিন্তু কোন দিন যাবে, দিনে নাকি রাত্রে, সকালে নাকি গভীর রাত্রে, আমার নবী বলে নাই। এবার আমার নবী একদিন হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আলী রে, ও আলী, আমি চলে যাচ্ছি, আমার বিছানাটা তুমি থাকো, তবে আমি বইলা দিয়ে যাই, তোমার সঙ্গে আমার দেখা হবে সোনার মদিনায়। দেখছেন নি আলামতরা, কি খেলা খেললেন, প্রেমের খেলা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার আমার নবী মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের ভিতরে শোয়া গেলেন। যেই মাত্র ঘর থেকে বের হইয়া গেছেন, কাফেররা এসে আমার নবীর ঘরের মধ্যে ঢুকলেন। ঢোকার পরে আমার নবীকে খোঁজার জন্য ভিতরে ঢুকলেন। ঢুইকা দেখতেছেন একজন মুখটা মুড়াইয়া, চেহারাটা ঢাইকা, চাদর দিয়া ঘুমায় রইছে। তলোয়ারের মাথা দিয়া চাদরটারে সরাইয়া দেখতেছে তিনি কে। তাকাইয়া দেখতেছেন তিনি অন্য কেউ না, তিনি হলেন শেরে খোদা মুশকিল কুশা হায়দারে কাররার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাফেররা জিজ্ঞাসা করে, তুমি এখানে, নবী কোথায়? আবু বকর তো পাঞ্জাতনের সদস্য, মারেফতের সম্রাট, তিনি তো আহলে বাইতের সদস্য, মিথ্যা বলতে পারে না। তিনি বলতেছেন আমার নবী ঘরের দরজা দিয়া বের হইয়া গেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এখন হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করি, আলী রে, ও মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাকে নবী ঘরে শোয়া দিয়ে গেছে, কিন্তু আপনি তো মুখটা ঢাইকা না ঘুমাইয়া খুইলা ঘুমাইতে পারতেন। আপনিও তো জানেন কাফেররা আমার নবীকে তালাশ করতেছে। আপনি যে মুখটা ঢাইকা শুয়া রইছেন, যদি কাফেররা আপনাকে নবী মনে কইরা মাইরা ফেলাইতো, আপনি তো এমন ভাবে ঘুমান না, মুখটা ঢাইকা কেন ঘুমাইলেন? যদি কাফেররা আপনাকে নবী মনে কইরা তলোয়ার দিয়া আঘাত করে মেরে ফেলতো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসি দিয়া কয়, জগৎবাসী রে, আমার চুল পরিমাণ টেনশন নাই যে আমাকে মেরে ফেলবে, কারণ আল্লাহর হাবিব জবান মুবারক দিয়া আমার বইলা গেছে, আলী রে, ও আলী, আমার বিছানার মধ্যে তুমি শুয়ে থাকো, তোমার সঙ্গে আমার দেখা হবে সোনার মদিনা। আমি আলীর বিশ্বাস হলো আমার সামনে যতই শত্রু আসুক না কেন, মোস্তফার সঙ্গে দিদারের আগে আমার মৃত্যু হবে না, এটাই হলো আমি আলীর বিশ্বাস। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। নবী তুমি আমার হয়ে যাও, সুবহানাল্লাহ কইতেন না? কি নাত রাসূল বললে কি কষ্ট হবে? নবী তুমি আমার হয়ে যাও, একটু সাউন্ডটা উঠাই দেন। নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার, তুমি আমার, আমি তোমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও। আমার উসমান বলতেছে, হুজুর আগের গজলটি গাইবেন। আমরা আগের গজলটি গাইবেন, এই জন্য 9 বছর আগের গজল না, 12 বছর আগের গজল গাইতেছি। নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার, তুমি আমার, আমি, একবার কথা। এই নীল, এই আপনি কোথায় যাচ্ছেন বাবা? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। না, নবীর শান যখন হয় উঠে যাওয়াটা মানে খুব খারাপ, এটা দুর্ভাগ্য। এটা কি নবীর শানের সামনে তো বাড়িতে যেতে পারে না, পৃথিবীর সব তুচ্ছ, মুস্তাফার মহব্বত শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক না? মুরব্বী উঠলে ছেড়ে দিয়েন, ফুলাফান উঠলে দৌড়ে রেখেন, যেন আমি আপনাদেরকে নিয়ে একটু সামনে যাইতাম পারি। আমি তো মোটামুটি আইসে গেছি, স্টেজে অনেকক্ষণ হয়ে গেছে, ঠিক না? এরপর আপনারা একটু মহব্বতের সাথে বসতেছেন, আলহামদুলিল্লাহ। আরো একটু দেখেন আমি কোথায় যাই। মারহাবা জোরে কোনা কেন? নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার, তুমি আমার, আমি, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। শোনো আমার মুমিন ভাইয়েরা,
নবীর শান গেয়ে যেও জীবনটা ভরা। বলেন শোনো আমার মুমিন ভাইয়েরা, নবীর শান গেয়ে যেও জীবনটা ভরা। নবীর শোনে প্রেম করিও বিদায় হয়ে যা, নবীর শোনে বিদায় হয়ে যা, নবী তুমি আমার হয়ে যা। সবাই আমি তোমার তুমি আমার, আমি তোমার, একবার কথা দাও নবী তুমি আমার হয়ে যাও। আসলাম আমি গুচ্ছ গ্রামেতে, সুন্নিয়তের দাওয়াত দিব বটতলিতে। আসলাম আমি বটতলিতে, সুন্নিয়তের দাওয়াত দিব এই এলাকাতে। ওরে নবীর শোনে প্রেম করিয়া বিদায় হয়ে যাও, নবীর শোনে যাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমি তোমার তুমি আমার, আমি একবার কথা দাও নবী তুমি আমার হয়ে যাও, 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 নবী তুমি আমার হয়ে যাও। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে এরকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। নবীর কেমন ভাবে ধারণ করতে হয়, নবীর কথা কেমন ভাবে মানতে হয়, হযরতে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা দেখাইয়া দিয়ে গেলেন। ওই দিক দিয়া নবী আমার ঘর থেকে বের হইয়া যখন সিদ্দিক আকবরের বাড়িতে গেলেন, যাইয়া দেখে ঘরের দরজাটা লাগানো, ফাকরা আল বাব। আমার নবী দরজা মোবারকে যায় একটা টোকা দিলেন, যেই মাত্র টোকা দিলেন সিদ্দিক আকবর ঠাস করে দরজাটা খুললা কই লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তিনবার কন্না লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী গো, সিদ্দিক একবার ঘরে গিয়া ডাক দিলেন, ইয়া বাবাকার, কোন দিন আমরা একবার একটা ডাক দিবেন গো নবী। এই আশায় আশায় আমরা দিন কাটাই রাত কাটাই, কথা বলে না ঠিক কিনা কন্যা গেলে গা। হাই রে আমার নবী ডাক দিয়ে গিয়ে আবু বকর, আমি দিনে আসবো এটাও বলি নাই, রাতে আসবো এটাও বলি নাই, এমন একটা সময় তোমার ঘরে আইসা টোকা দিলাম, তুমি ঠাস করে দরজাটা খুললা বললা তুমি হাজির আছো। তুমি এত গভীর রাত আমি যে আসবো বলি নাই, মনে হয়েছে যেন তুমি আগাম সংবাদ পাইয়া গেছো। তুমি কেমনে দরজাটা ঠাস করে খুললা দিলা? সিদ্দিক আকবরকে ডাক দিয়ে গিয়ে আবু বকর, তুমি কি ঘুমাও নাই? আমার নবী টের পাইছে, বলতে দেরি দরজা খুলতে দেরি না, এই জন্য আমার নবীকে আবু বকর তুমি কি ঘুম যাও নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবী, যেই দিন থেকে আপনি আমারে বলছেন আমার সাথে কইরা মক্কা থেকে মদিনায় নিয়ে যাবেন, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, সেই দিন থেকে আমি দিনে এবং রাইতে একটা সেকেন্ডের জন্য বিছানার মধ্যে পিঠ লাগাই নাই। কারণ আমার নবী যদি আমার একবার ডাক দেয়, খুলতে যদি দেরি হইয়া যায়, নবী কষ্ট পাইলে আমার আল্লাহ কষ্ট পাবে, আর আল্লাহ কষ্ট পাইলে তো আমার অবস্থা ভয়াবহ হবে। এই জন্য আমি নবীকে রাজি খুশি করতে যাই ঘুম হারাম কইরা দিলাম। ও বন্ধু, আমার নবী সিদ্দিক আকবরকে সাথে লইয়া যেই মাত্র রওনা হইয়া গেছে, ওই দিক দিয়ে কাফের আমার নবীরে তালাশ করতেছি, আর এই দিক দিয়ে আমার নবী যখন রওনা হলো, হাঁটতেছে হাঁটতেছে হাঁটতে 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 যেই মাত্র নবীটি সামনে গেল, সামনে যাওয়ার পরে একটা ইহুদির বাড়ি, কাফের বাড়ি। ওই মুহূর্তে সিদ্দিক আকবর কয়, নবী গো, ও মায়ার নবীজি, আপনি যে সামনে হাঁটতেছেন, সামনে একটা কাফের বাড়ি দেখা যায়, আমাকে একটু সামনে দেন, আমি আপনার সামনে যাবো। ওরা যতই তীর মারুক না কেন, সব তীর আমি আবু বকরের বুকের মধ্যে নিয়ে নিব, কিন্তু আমার সামনে মোস্তফার বদন মুবারকে একটা পাথরের আঘাত লাগতে দিতাম না। এটার না আমি হলো হুব্বে মোস্তফা, এশকে মোস্তফা। কথা বলেন ঠিক কিনা? হাই রে, কি দিয়ে আওয়াজ বুঝাবো?
আমার নবী যাইতে 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 এমন একটা জায়গায় গেল, নবী দিনের বেলা রাস্তা দিয়ে হাঁটে, নবীর আকাশের মেঘমালা গুলা ছায়া দে, মেঘমালা চিনল, গাছে চিনল, পশু চিনল, মক্কার কাফেররা চিনলি না। যার গায়ের মধ্যে মশা মাছি বসে নাই, ওই নবীরে মারার জন্য তোরা ষড়যন্ত্র করিস। বন্ধু, আমার নবী, আপনার নবী ওই সিদ্দিক আকবরকে নিয়ে নবী যখন গুহার ভিতরে ঢুকলেন, গুহার ভিতরে এমন বড় বড় ছিদ্র, ওই ছিদ্রগুলো সিদ্দিক আকবরের পাগড়ি অথবা পাঞ্জাবি কাপড় দিয়ে দিয়ে ছিদ্রগুলা বন্ধ করলেন, কারণ ছিদ্রের মুখের মধ্যে সাপগুলা অপেক্ষা করতেছেন, সাপগুলা বসে আছে। নবীর যদি দংশন করে, সিদ্দিক আকবর উরু মুবারকের মধ্যে আল্লাহর হাবিব মাথা মুবারকটা নিয়ে যখন শুইলেন, সিদ্দিক আকবর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবী, দয়ার নবী, দেখেন না কাফেররা তো আসতে পারে আমাদেরকে খোঁজার জন্য, যদি এই গুহার ভিতরে পেয়ে যায়, ডানে রাস্তা বামে রাস্তা, পিছনের ডানে রাস্তা নাই, বামে রাস্তা নাই, পিছনের রাস্তা নাই। ইয়া রাসূলুল্লাহ, গুহার সামনে যদি তারা দাঁড়ায়া যায়, আমরা দুই জন্ডে যদি পাইয়া যায়, ওরা তো মারতে সহজ হয়ে যাবে। এবার আমার নবী ডাক দিয়ে, ইয়া আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ও আবু বকর চিন্তা কইরো না, আমাদের সঙ্গে আল্লাহ আছে। এই আওয়াজে মানি না, জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন। এখানে একটা খেলা আছে, আসিনি বাজান? আবু বকর কয়, নবী যদি কইতো ইন্নাল্লাহা মা'i, নিশ্চয় আমার সাথে আল্লাহ আছে, তাইলে বুঝতে গেলাম আমি আবু বকরের ডেড বডি। নবী যেহেতু বলছে ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে আল্লাহ আছে, নবী একজন আমিও তো একজন, দুইজন মিল্লা আমাদের হয়। এই জন্য আবু বকর বলে, নবী যখন বলছে আমাদের সঙ্গে আল্লাহ আছে, আমিও নিরাপদ, আমার নবীও নিরাপদ, কারণ নবীর কথা কোনোদিন মিথ্যা কইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরে বসা। ও বন্ধুরে আমার, ওই গুহার ভিতরে আবু বকরের উরু মুবারকের মধ্যে আল্লাহর হাবিব অনেক ক্লান্ত, মাথা মুবারক নিয়ে শুইলেন। ওই মুহূর্তে অনেকগুলা ছিদ্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধ করলেন। একটা ছিদ্র অতিরিক্ত রয়ে গেল পায়ের গোড়ায়, এই ছিদ্রটা আবু বকর সিদ্দিকের পা দিয়া, ওই ছিদ্রটা যখন বন্ধ করছে, আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে সাপে দংশন করছে। আর এই দিকটা সিদ্দিক আকবরের ব্যথা গিরা পর্যন্ত উঠে গেছে, এই ব্যথাটা হাঁটু পর্যন্ত উঠে গেছে, এই ব্যথা কোমর পর্যন্ত উঠে গেছে, এই ব্যথা সারাটা অঙ্গ ছড়াইয়া গেছে রে। এরপর আবু বকর সিদ্দিক আমার নবীরে ডাক দেই নাই, ডাক দেই নাই, ডাক দেই নাই, ডাক দেই না, আমার নবীরে ডাক দেই নাই। কেন? নবী ঘুমাইতেছে, নবীরে ডাক দেওয়া যাবে না। ওই মুহূর্তে সিদ্দিক আকবর নবীজির ঘুমের মধ্যে রাইখা নবীর দিকে তাকায় রইছে, ব্যথায় সারাটা চেহারা কালো হইয়া গেছে, এক ফোঁটা চোখের পানি আমার নবীর গাল মোবারকের মধ্যে পড়লো। আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর, ও আবু বকর রে, তোমার চেহারা এত সুন্দর ছিল, তোমার চেহারাটা কেন এমন ভাবে মলিন মলিন লাগে? সিদ্দিক আকবর কই, নবী গো, ও মায়া নবীজি, আপনি যখন আমার উরুর মধ্যে ঘুমাইয়া গেলেন, আর আমি দেখলাম গুহার মধ্যে অনেকগুলা ছিদ্র, একটা ছিদ্র অতিরিক্ত ছিল, সব ছিদ্রের মধ্যে সাপ, একটা ছিদ্র আমি বন্ধ করতে পারি নাই, ওই সাপটা আমার পায়ের মধ্যে দংশন করেছে। আমার নবী বলে, আবু বকর তুমি কেন আমারে ডাক দিলা না? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আমার সাপের কামড়ে তীব্র যন্ত্রণার চাইতে আপনি নবীর ঘুমের শান্তিটা আমার কাছে বড় সান্ত্বনা লেগেছে, এই জন্য আমি আপনারে ডাক দেই নাই, এই জন্য আমি আপনারে ডাক দেই নাই। আল্লাহর হাবিব ডাক দিয়া কই, আবু বকর কোন জায়গায় তোমার দংশন করেছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আমার পায়ের মধ্যে দংশন করেছে। কেন আনোয়ারার মানুষ নবী নবী করে? কেন চট্টগ্রামের মানুষ নবী নবী করে? কেন বটতলিয়ার গুচ্ছগ্রামের মানুষ কেন নবী নবী করে? দেখছেননি নবীর ভালোবাসা কেমন ভাবে করতে হয়? সাহাবায়ে কেরাম দেখায়া দিয়ে গেছে। আমরা মাঝে মাঝে একটা গান গাইলে, শান গাইলে বুঝি নবীরে ভালোবাসা শেষ করে বলাইছি। না না না, শুধুমাত্র ওই ফুলের বিছানায় থাইকা নবীর নামের জিকির করার নামই আশেক না, মাঝে মাঝে রক্ত জড়াইয়া, ঘাম জড়াইয়া নবীর মহব্বত দেখাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? এ আমার বাবারা, আমার নবী ডাক দিয়া গিয়া, আবু বকর
কোন জায়গায় তোমার অ্যাটাক করেছে? ওই আমার পায়ের মধ্যে দংশন করেছে। আল্লাহর হাবিবের থুতু মুবারকটা শাহাদাত আঙ্গুলের মাথা মুবারকের মধ্যে লইয়া যেই জায়গার মধ্যে আঘাত করেছে ওই জায়গার মধ্যে শুধুমাত্র প্রলেপ দিছে। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পায়ের ভিতরে আপনি যখন থুতু মুবারকটা দিয়েছেন, আল্লাহর কসম করে বলি আমার সাপের ব্যথা পানি হইয়া গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, ঠিক না? আস্তে বাবা, স্লোগান সব পরে দিও বাবা, বুঝই তো রাত্র যেমন হিসাব তো এমন। আমিও তো আবার অনেক দূরে যাবো, আমি এই জন্য ধারাবাহিকভাবে বিষয়টার উপরে ক্লিয়ার করে দেওয়া যায়। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গ নবীর থুতু লাইগা বালা হই গেল। আর জোরে কোন ঠিক কিনা বলে? কিছু মিলছিনি, কিছু মিলছিনি। আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গ নবীর থুতু লাইগা ভালো হয়ে গেল। ওই জায়গা কি উজা বাইদা সেদিন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, ঠিক কিনা? তোমার থুতু যদি বাহিরে ফালাও, আবার এই থুতুটা তুমি জিহ্বা দানি বানি কিরে? তুমি থুতু ফালাই কই গো, কই তুমি আসো, থুতুটা খাও। কি যে বলো, এটা কি খাওয়া যায়? ঘৃণা করে। আর রাসূলুল্লাহ যখন ওযু করতেন, সাহাবায়ে কেরাম বলতে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর পানির সঙ্গে কাশ মুবারক ফেলেন, কাশ মুবারক হাতে নিয়ে নিজের চেহারার মধ্যে মেশ এমন ভাবে মালিশ করতেন, আর চেহারা মুবারকে মেশকে আম্বরের মতো গান জারি হয়ে যেত। সেই রাসূল আমরার মতো, আর আমরার মতো। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট চারা মেরা শরীফ যায়। এ মৌলবী, তুই দি তিনাতে উপর উঠতারস না, আর আমার নবীজি আর শাজিমে জায়গা। সুবহানাল্লাহ বলবেন না? বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট চারা মেরা শরীফ যায়। আরে সেই যুগে কি রকেট বিমান হেগিন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, ঠিক না? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। নবীর মতো পৃথিবীর কেউ আছে? নবীর থুতু মুবারক কি আমাদের মতো? নবীর রক্ত মুবারক কি আমাদের মতো? নবীর পসিনা মুবারক কি আমাদের মতো? নবীর পায়খানা মুবারক কি আমাদের মতো? নবীর প্রস্রাব মুবারক কি আমাদের মতো? আর নবী কারো মতো না, কারণ নবীদের আমার তোমার সবার রোদের আলোতে ঘুরতে গেলে ছায়া হয়, কিন্তু নবী নূরুল আলা নূর। রাসূল যখন রাস্তায় হাঁটতেন, নবীর ছায়া মুবারক ছিল না। হাত তুলে বলুন, ঠিক কি না বলে? আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে গাউসিয়া, দস্তে মিলাদুন নবী, হায়াতুন নবী। নবী কি আমরার মতো? বললে কি ঈমান থাকবে? আরে কথা কোন ঈমান থাকবে? নবীর থুতু মুবারক লাগাইছে, ভালো হয়ে গেছে। আর আমরা সাপে কামড় দিলে ইহানো বান্ধে, হিয়ানো বান্ধে, উজাইসা সাপ দিয়ে আবার কামড় দেওয়া। কোন জমানায় বাস করছি? সাপে কামড় দিলে দ্রুত আপনি ডাক্তারের কাছে নিয়ে যাবেন, বুঝতে পারছেন? দ্রুত নিয়ে যাবেন। মনে থাকবে তো? মনে থাকবে কি না? মনে থাকে যেন। তো সিদ্দিক আকবর নবীরে জয় করছে কি সম্পদের জোরে নাকি প্রেমের জোরে? সেই প্রেম কার কার আছে একটু হাত তোলেন না। নারে তাকবীর। আরে বাবা, আমার নাম মোদি জানে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা, জোরে কন্যা কি লেগে। নবীর দিদার আমরা চাই কি চাই না? আরো বড় কেমন চাই কি চাই না? নবী বটতলিতে এসে নবী দিদার দেওয়ার ক্ষমতা আছে না নাই? আশেকদের মনের কান্না নবী বুঝে কি বুঝে না? নবীজিকে ভালোবাসতে গেলে আমাদের সম্পদের চাইতেই বেশি ভালোবাসতে হবে, সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে, বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে, ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষের চাইতে বেশি ভালোবাসতে হবে। আজকে আমাদের সমাজে অনেকে নবী নবী মুখ দিয়ে বলে, ভিতরে ভিতরে নবীর সাথে দাদদারি করে, আসে না নাই? এই মুনাফিকরা আমার ডানে বামে আছে না নাই?
এরা নবীর শান মানে একদম শুনতে পারে না। নবীর শান শুনলে গায়ের মধ্যে অ্যালার্জি শুরু হয়ে যায়। কথা কন ঠিক কিনা? আমরা সুন্নিরা কখনো টাকার কাছে ঈমান বিক্রি করি নাই, করব ইনশাআল্লাহ। কর এই পাঞ্জাবি দেখছি কইলাম জুতা লয়ে বাড়িতেছে যে আয়া হইল। নবীর শান চলতেছে। সিদ্দিক আকবর রওজা মুবারকটা কোন জায়গায়? নবী রওজা মুবারকের সাথে। রহমতে আলম, ওরে বাপ রে বাপ, চট্টগ্রামে গজলটা গাইতে গেলে মুখ থেকে টাইম না লইয়া যায়, শান্তি লাগেনি? রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম সাহাবীরা আতর বানাই, বলো না সাহাবীরা আতর বানাই। আমি রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই, ওই নবীজির ঘাম, বলো না সাহাবীরা আতর বানাই, ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো সুন্দর কাহিনী, জান্নাতের রোমে রোমে। আহা আমি রহমতে আলম, জোরে রহমতে আলম, সাহাবীরা আতর বানাই, ওই নবীজির ঘাম, বলো না সাহাব। শান গেলে হাদিয়া পাওয়া যায়। এদিক দাইছে 500, এদিক দাইছে 500, শুধু উসমানেরটা বাকি আছে। মারহাবা জোরে কয়। এই গজলটা তো বললে গেছি, একটা গজল আছে তো, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। কি ওয়াজ মিলছে মিলছে মিলছে, হাত তুলেন না, হাত তুলেন না। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালো যাইয়া দেখো মদিনা মদিনা, নিনের ঠিকানা, বলুন মদিনা, আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হও না নবীর দিওয়ানা, মদিনা নাজরে মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, জালা এতবার দেখিয়া নবী, এত জ্বালা তাহার মিটে না, মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। ঠিক কিনা? আবু বকরের কথা গজল আছে কিনা? আর আছে কিনা? বন্ধুরা রে আমার, ও বটতলির বাবারা, গুচ্ছ গ্রামের বন্ধুরা, ও আনোয়ার, আল্লাহ বর্জুর হবে, ও আনোয়ার আর বাবাজিরা গো, আমি বলতে চেয়েছিলাম কাফেররা গুহার সামনে হাজির হইয়া গেছে। এক কাফের কাইডার ভিতরে নবী আছে, আর একটা কয় কি কস না কস, যদি নবী থাকবে মাকড়সার জাল কেন, মানুষ ঢুকলে তো জাল থাকে না। এই কথা বলার পরে কাফেররা চলে গেছে। আপনারা জবান খুলে বলুন রহমতের চাদর বিছায়া দেওয়ার মালিক কে? ও আব্বু
দৌড়ি সিদ্দিক আকবর বলে আমি এমন একটা খেলা দেখলাম। এক নম্বর খেলা হলো আমরা ঢোকার সময় মাকড়সার জাল ছিল না, ঢোকার পরে দেখলাম মাকড়সার জাল এসে গেছে। আমার নবী থুতু মুবারক দিয়া ভালা কইরা দিছে। এরপর আমি দেখছিলাম পাথর এই গুহার ভিতরে ঢোকার পর পিছন দিকটা কোনো রাস্তা ছিল না, সামনের গুহার সামনে কাফেররা দাঁড়ায় রয়েছে। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত শান দিয়েছেন। আমার নবী আপনার নবী ভিতরে ঢোকার পরে আমি দেখছি পাহাড়ের গুহার পিছন দিকটা রাস্তা ছিল না। আমি তাকায়া দেখলাম আমার আল্লাহ গায়েবী একটা এরকম রাস্তা সুন্দর আমার সুন্দর জন্য ইসলামিক আমার ভিডিও নবীর দেখতে জন্য আমাদের বানাইয়া চ্যানেলটি দিছে। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। ওই দিক দিয়ে আমার নবী রওনা হয়ে গেছে রে। আরে বাবা, রতনে রতন চিনি, ভ্রমর চিনি মধু। এবার সিদ্দিক আকবর আমার নবীকে যখন রওনা দিল, আমার নবী বারবার পিছন দিক দিয়ে ফিরা চায়, বারবার পিছন দিক দিয়ে ফিরে চায়। আবু বকর কই, নবী গো, মক্কার মানুষ এত কষ্ট দিছে, আল্লাহ আপনাকে নির্দেশ করছে, বারবার কেন আপনি পিছনে পিছনে ফিরা চান? আমার নবী বলে, আবু বকর কেন চাইতাম না রে, এই দেশটা তো হলো আমার মায়ের দেশ, মায়ের দেশ, মায়ের দেশ। আবু বকর, আমার মায়ের দেশে আমি ফিরে তাকাই। এই জন্য যারা সুন্নি, এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে কেউ যদি ষড়যন্ত্র করে, আমরা কোনোদিন বরদাস্ত করতে পারি না। একটা ছেলে যখন বিদেশ যায়, উপরে যখন উঠে বিমানটা, শেষবারের মতন জানালা দিয়ে নিচে তাকায়া বাংলাদেশ